এই যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিনকোনা গাছের ছাল। এটা ভয়ানক তিক্ত। বিজ্ঞানের ভাষায় এটা নাইট্রোজেনবিহীন একটি রেশন পদার্থ। এটার নাম কুইনাইন। এই কুইনাইন থেকে ব্যথা ও ম্যালেরিয়া জ্বরের ঔষধ প্রস্তুত হয়। আমাদের স্যার মাহাত্মা হানিম্যান এই কুইনাইন থেকে চায়না অফিসিয়ানালিস নামের ঔষধটি প্রস্তুত করেছিলেন। এবার এই যে এক প্রকার সাদা গুঁড়ো পদার্থ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের লবণ, সাদা লবণ আর কি। এই লবণ জলে খুব দ্রবণীয়। এটার নাম হচ্ছে সালফাইড। এই সালফাইড কিন্তু খাদ্য সংরক্ষণের জন্য কিন্তু ব্যবহার করা হয়। ওই যারা খাদ্য স্টোর করে রাখতে চায় তারা কিন্তু এই সালফাইড এটা ব্যবহার করে। এই সালফাইটের সঙ্গে কুইনাইন মিশিয়ে আমাদের হোমিওপ্যাথি ঔষধ চিনিনাম সালফিউরিকাম প্রস্তুত হয়। তার মানে এই যে ঔষধটি চিনিনাম সালফিউরিকাম বা চিনিনাম সাল, এই ঔষধটি কিন্তু ওই সিনকোনা গাছের ছাল আর এই সালফাইড, এই লবণ, এই দুটো একসঙ্গে মিশিয়ে তার থেকে কিন্তু এই ঔষধটি প্রস্তুত হয়। ম্যালেরিয়া জ্বরে অথবা অন্য কোনো রোগে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকলে অথবা রক্তে শ্বেতকণিকার পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে এই ঔষধটি প্রয়োগ করলে অব্যর্থ ফল পাওয়া যায়। এই যে ম্যালেরিয়া জ্বর বা অন্য কোনো প্রকার রোগে যখন রোগী অ্যানিমিয়াগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। আর আমাদের রক্তে কণিকা থাকে, শ্বেতকণিকা থাকে, সেই কণিকা অনেক সময় বৃদ্ধি পায়, সেটাও যদি বাড়ে তাহলে কোনো রোগ ব্যাধি হলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করলে অব্যর্থ ফল পাই। ভয়ানক প্রকৃতির চর্মরোগ, মূত্ররোগ, জ্বর, মেরুদণ্ডের ব্যথা, মাথা ও কানের রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে মেডিসিনটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই চিনিনাম সালফ ঔষধটির 7টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 7টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা জেনে নিই পরপর 7টি প্রধানতম লক্ষণ কী রয়েছে। প্রধানতম লক্ষণ নম্বর 1 রয়েছে মাথা। জ্বরজনিত মাথা ব্যথা। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যথা কিন্তু বাঁ দিকে বেশি হয়। রাস্তা দিয়ে চলার সময় মাথা ঘুরে পড়ে যায়, পুনরায় উঠে দাঁড়াতে অক্ষম। যদি এই মাথা ব্যথা যদি জ্বরের কারণে হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে জ্বরের পরে এই ভয়ানক প্রকৃতির জ্বরের পরে রোগী কিন্তু ভীষণ দুর্বল হয় এবং মাঝে মধ্যে কিন্তু মাথা যন্ত্রণার গল্প থাকে, তো সেক্ষেত্রে যদি আপনি এই চিনিনাম সালফ ঔষধটি ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণ কাজ পাবেন। প্রধানতম লক্ষণ নম্বর 2তে আসি। চোখের ভিতরে এবং চোখের চারিপাশ প্রসারিত। চোখে ব্যথা হয়, ওই বেদনা নির্দিষ্ট সময়ে ফিরে আসে। এই যে চোখের ব্যাপারটা কি, যে চোখটা মনে হয় আপনি দেখলে মনে করবেন যে চোখটা মনে হয় বড় হয়ে গেছে, এরকম লক্ষণ থাকে। এবং এই চোখে বেদনাও হয়, ব্যথা হওয়া, পেইন হয়। এবং এই পেইনটার একটা বিশাল বৈশিষ্ট্য আছে, এই পেইনটা দিনের একটা নির্দিষ্ট সময় ফিরে আসে। প্রধানতম লক্ষণ নম্বর 3তে আসে কানের মধ্যে প্রচণ্ড ঝিমঝিম, বুজবুজ ও গর্জনের মতো শব্দ, তৎসঙ্গ কিন্তু বধিরতা। এই যে জ্বরের পরে বা কোনো রোগের পরে যদি রোগী একেবারে কানে শুনতে না পায় তাহলে আপনি এই ঔষধটির কথা একবার ভাবতে পারেন। তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায় এদের কানে কিন্তু বিভিন্ন রকম শব্দ হয়, ঝিমঝিম শব্দ, বুজবুজ শব্দ, গর্জনের মতো শব্দ হয়। তো এই ধরনের লক্ষণ থাকলে সেই কান রোগে আপনি কিন্তু এই চিনিনাম সালফ ঔষধটি ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 4-এ রয়েছে মেরুদণ্ড। মেরুদণ্ডটি খুব অনুভূতিপ্রবণ, চাপ দিলে ব্যথা হয়। মেরুদণ্ডের ব্যথা মাথা পর্যন্ত প্রসারিত হয়। এই
সিলিনাম সালফেট রোগীদের মেরুদণ্ড ভীষণ স্পর্শকাতর, সামান্য একটু যদি চাপ দেওয়া হয় তাহলে পিঠের এই মেরুদণ্ডে ব্যথা হয়। তো এর সঙ্গে সুন্দর একটা লক্ষণ জড়িয়ে থাকে, এই মেরুদণ্ডে যেখানেই ব্যথা হোক না কেন এই বেদনা কিন্তু মাথা পর্যন্ত প্রসারিত হয়, এই লক্ষণটি থাকতে হয়। প্রধানতম লক্ষণ নম্বর 5 এসে রয়েছে মূত্র প্রচুর ঘোলাটে পিচ্ছিল কাদা রঙের মতো রক্ত মিশ্রিত, মূত্রে চর্বির মতো তলানি পড়ে। যদি এই সিলিনাম সালফেট রোগীদের মূত্র ধরে রাখা যায় তাহলে তার সেডিমেন্ট বা তলানি পড়ে, সেটা কিন্তু চর্বির মতন হয়। ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ফসফরিক অ্যাসিড ইত্যাদি বৃদ্ধিতে কিন্তু এই সিলিনাম সালফ ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। ত্বকসহ শরীরের স্বাভাবিক তাপমাত্রা কম হয়। এই লক্ষণটি একটু ভালো করে মনে রাখবেন যে আমাদের এই সিলিনাম সালফিউরিকাম বা সিলিনাম সালফেট রোগীদের আপনি মূত্ররোগে যদি ব্যবহার করতে চান, তাদের গায়ের তাপমাত্রা কম থাকে, এটা এই টেম্পারেচার একবার টেস্ট করে নিলে ভালো হয় থার্মোমিটার দিয়ে। যদি আপনি সিলিনাম সালফ ঔষধটি মূত্ররোগে ব্যবহার করতে চান তাহলে যে লক্ষণ থাকুক না কেন তার সঙ্গে এই টেম্পারেচারটা কমাটা এটা যদি থাকে তাহলে ব্যবহার করলে অব্যর্থ ফল পাবেন। প্রধানতম লক্ষণ নম্বর 6 আসি রয়েছে উদ্ভিদ। এই উদ্ভিদ বা চর্মরোগের ক্ষেত্রে এই ঔষধটি ভীষণ কার্যকরী, ব্যবহার করে দেখবেন, আমার ব্যবহার করা আছে। তো অধিকাংশ ক্ষেত্রে এই উদ্ভিদগুলো লাল বর্ণের হয়। তাছাড়া আমবাত, ফোসকা, পুজবটি, চুলকানি এই ধরনের নানান ধরনের অসুবিধাগুলো কিন্তু এই চর্মরোগের এই অসুবিধাগুলো আরোগ্য হয়। আর একটা কথা হচ্ছে যে এদের চামড়া, মানে আমাদের এই সিলিনাম সালফেট রোগীদের চামড়া কিন্তু ভীষণ অনুভূতিপ্রবণ, মানে চুলকানিযুক্ত, ভীষণ অনুভূতি এদের, এবং চামড়া অনেক সময় কিন্তু কুচকানাও থাকে। তো উদ্ভিদ বা চর্মরোগে কিন্তু এই ধরনের লক্ষণগুলো থাকে। প্রধানতম লক্ষণ নম্বর 7 আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকরী, আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায়। এই ঔষধটি এই দুটো শক্তি অধিক কাজ করে। এবার যদি আপনি এই 6 বা 30 শক্তি, এটা আছে সেন্টিসিমেল বা শততমিক পোটেন্সির ঔষধ, এই ঔষধ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে। 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। যদি আপনি চর্মরোগে 1 ফোঁটা বা 2 ফোঁটা প্রয়োগ করেন তাহলে কিন্তু চর্মরোগ বেড়ে যাবে, সেক্ষেত্রে রোগী কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। এবার সূক্ষ্ম মাত্রার ঔষধ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা এক কথায় বোঝানো যাবে না। এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।